হ্যালো ভিউয়ার্স, অচিন্ততার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটিতে তোমরা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে বাংলায় বা বেঙ্গলিতে পিজি এম এ সেকেন্ড ইয়ারে পড়ছো, তোমাদের যে 8 পেপারটি রয়েছে তার যে অ্যাসাইনমেন্টের অ্যান্সার 2024 সালে, সেই অ্যাসাইনমেন্টের অ্যান্সার নিয়ে আলোচনা করবো আজকের এই ভিডিওটিতে। এখানে যে 20টি প্রশ্ন এসেছে, সেই প্রশ্নগুলি তোমাদের সামনে আমি তুলে ধরছি। এগুলো তোমরা খাতায় লিখে মুখস্থ করে তবেই তোমরা অ্যাসাইনমেন্টের পরীক্ষা দেবে, তাহলে 20তে 20 পাবে। প্রথম প্রশ্ন যেটি এসছে, স্রষ্টা যখন নিজেই অনুবাদক, গবেষণা ক্ষেত্রে সেই অনুবাদকের গুরুত্ব কোথায়? উত্তর হবে স্রষ্টার অভিপ্রায় চিহ্নিতকরণে। 2 দাগের প্রশ্ন, রাধা গোবিন্দ বসাক কোন অনুবাদের জন্য বিখ্যাত? উত্তর হবে গাথা সপ্তশতীর অনুবাদ। 3 দাগের প্রশ্ন, গবেষণার বিষয় নির্বাচনের ক্ষেত্রে কোনটি সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ? উত্তর হবে গবেষকের নিজস্ব আগ্রহ ক্ষেত্র ও ব্যক্তিগত সামর্থ্য। 4 দাগের প্রশ্ন, পামফেস কাকে বলে? ওর উত্তর হবে অর্থ বজায় রেখে ভিন্ন শব্দ প্রয়োগের মাধ্যমে একই বক্তব্যের প্রকার। পরেরটি দেখো, 5 দাগের প্রশ্ন, সাহিত্যিক অনুবাদের ক্ষেত্রে একজন অনুবাদক কতখানি স্বাধীনতা গ্রহণ করতে পারেন বলে আপনি মনে করেন? উত্তর হবে মূল গ্রন্থ লেখকের অভিপ্রায়কে বজায় রেখে ক্ষেত্র বিশেষে স্বাধীনতা গ্রহণ করতে পারেন। 6 দাগের প্রশ্ন, টার্গেট ল্যাঙ্গুয়েজ বলতে কি বোঝানো হয়? উত্তর হবে যে ভাষায় অনুদিত হচ্ছে। 7 দাগের প্রশ্ন, কোনো এক গবেষক গৌণ উৎস হিসেবে একটি বই ব্যবহার করতে গিয়ে দেখলেন সেই বইয়ের প্রকাশকাল সংক্রান্ত পৃষ্ঠাটি ছিন্ন। সেক্ষেত্রে তিনি কিভাবে সেই বইটির প্রকাশকাল লিপিবদ্ধ করবেন? উত্তরটি লেখো, বইটি যে গ্রন্থাগার থেকে প্রাপ্ত সেই গ্রন্থাগারের নামসহ বইটির কাল ও বুক নম্বর উল্লেখ করবেন টিকায়। পরের প্রশ্ন দেখো, 8 দাগের প্রশ্ন, 19th সেঞ্চুরি মারাঠি ফিলিস্টিন প্রবন্ধটির লেখক কে? উত্তর হবে সুনীল সাওয়ান্ত। 9 দাগের প্রশ্ন, হমবোল্ডের মতানুসারে অনুবাদের ক্ষেত্রে কোন ভাষাটির প্রতি অনুবাদকের অধিকতর দক্ষতা বাঞ্ছনীয়? উত্তর হবে সোর্স ল্যাঙ্গুয়েজ। পরেরটা দেখো, ট্রান্সলেশন কখন ট্রান্সেকশনে হয়ে ওঠে? উত্তর হবে ভাবানুবাদে। 11 দাগের প্রশ্ন, গবেষণাপত্রের লিখন শৈলীতে কোন গুণটি আবশ্যিক? উত্তর হবে যুক্তিনিষ্ঠতা। 12 দাগের প্রশ্ন, ইংরেজি ব্ল্যাঙ্ক ভার্সে এর বাংলা রূপায়ণ কোনটি? উত্তর হবে অমিল প্রবাহমান পয়ার। 13 দাগের প্রশ্ন, সংগৃহীত তথ্য গবেষণাপত্র সন্নিবেশের সময় কোন বিষয়টির প্রতি সর্বাধিক গুরুত্ব প্রদান করা উচিত? উত্তর হবে তথ্য লিখিত বিষয়ের সুসমন্বয়। 14 দাগের প্রশ্ন, রিসার্চ শব্দটির আক্ষরিক অর্থ কি? পুনরুসন্ধান। পরেরটি দেখো, রোমিও জুলিয়েট কার রচনা? উত্তর হবে হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়। পরেরটি দেখো, সোনার তরী কবিতা নিয়ে গবেষণার সময় একজন গবেষক কোন অনুবাদটিকে মুখ্য উৎস হিসেবে ব্যবহার করবেন? উত্তর হবে কোনোটি ঠিক নয়, অর্থাৎ তোমরা এখানে যে অপশানটি পাবে কোনোটি ঠিক নয় ওটি উত্তর করবে। 17 দাগের প্রশ্ন, কবিতা আমি ও আমরা কার লেখা? অরুণ মিত্র। পরেরটি দেখো, কোন ক্ষেত্রে উৎস পরিচায়ক তথ্য সংক্ষেপের অবকাশ থাকে? উত্তর হবে গ্রন্থপঞ্জি। 19 দাগের প্রশ্ন, গবেষণাপত্রে পাণ্ডুলিপির প্রস্তুতির সময় ভূমিকা অংশ সর্বশেষে লেখা উচিত কেন? উত্তর হবে গবেষণাপত্রটির মৌলিকতা বা সীমাবদ্ধতা সম্পর্কে গবেষকের স্পষ্ট ধারণা সর্বশেষে পূর্ণ ডৌল পায়। পরেরটি দেখো, ধরা যাক কোনো গবেষক রবীন্দ্রনাথের উর্বশী কবিতাটি নিয়ে গবেষণারত, সেক্ষেত্রে তথ্য সংগ্রহের সময় কোনটি হতে তার গবেষণাপত্রের মুখ্য উৎস? উত্তর হবে সবগুলি ঠিক, অর্থাৎ অপশানে যে অপশানটি তোমরা পাবে সবগুলি ঠিক সেটি উত্তর করবে। তো এই ছিল তোমাদের সেকেন্ড ইয়ারে তোমরা যারা বাংলায় পিজি বা এম এ কোর্স পড়ছো, তোমাদের 8 পেপারটির যে অ্যাসাইনমেন্ট 2024 সালে তার উত্তরগুলি তোমাদের সামনে আলোচনা করলাম। তোমাদের এই পেপারটির অনেকগুলি তোমাদের এই ইয়ারের তোমাদের এই সেকেন্ড ইয়ারের অনেকগুলি পেপারের উত্তর আমি ইতিমধ্যে আমার চ্যানেলে আপলোড করেছি, তার লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে, তোমরা ভিডিওগুলো দেখে নিও। এছাড়া যে পেপারটির এখনও পর্যন্ত আমি তার অ্যাসাইনমেন্ট দিতে পারিনি, খুব দ্রুত তার উত্তরগুলি তোমাদের সামনে এনে হাজির করবো। ততক্ষণ তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, নিজেদের মতামত জানাবে কমেন্ট সেকশনে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে।